বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। তো সকাল প্রায় 6:30টার দিকে আমরা রওনা দিয়েছি। আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, সেজন্য কিন্তু দেশে তো যাবই বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা সবাই পাগল হয়ে পড়েছে দেশে যাওয়ার জন্য। তো পিকনিকের জন্য আমাদের গ্রামে যেতে একটু দেরি হয়ে গেল। আর আমরা এই তো পদ্মা সেতু পার হয়েছি। তো আমরা গ্রামে পৌঁছাতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগেনি। আর এখানে আমরা একটু নাস্তা খাওয়ার জন্য গাড়িটা থামানো হয়েছিল। এখান থেকে নাস্তা নিয়ে নাস্তা খেয়ে তারপরে এই তো আলহামদুলিল্লাহ প্রায় 10:30টার ভিতরে আমরা গ্রামে পৌঁছে গিয়েছি। তো এসে আমার আম্মু গ্রাম বাড়ির পাশটা দেখছিল যে মাটিগুলো কিভাবে ভেঙে পড়েছে। তো পাশ দিয়ে যে ওয়ালটা দিয়েছিলাম পাইলিং করে, সেই ওয়ালটাও ভেঙে পড়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এভাবে মাটি ভেঙে পড়েছে। আর এখানে তো বিশাল বড় একটা পুকুর ছিল, আর এই পুকুরে মাটি দিয়ে কিন্তু আমার এই গ্রামের বাড়িটা করা হয়েছে। সেই জন্য কিন্তু বাড়িটা প্রায় ফাটল ধরেছে। তো জানি না কি আছে ভাগ্যে, এক উপর আল্লাহই জানে। তো যাই হোক, সবাই আমার এই বাড়িটার জন্য দোয়া করবেন, বাড়িটাতে যেন বেশি একটা ক্ষয়ক্ষতি না হয়। তো এখন আমরা বাড়ির ভিতরে চলে যাব। আর এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপর চা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে এই যে চা বানানো হয়েছে, আমি আম্মু এবং আমরা সবাই চা খাচ্ছি আর বিস্কিট খাচ্ছিলাম। যেহেতু চা খাওয়া হয়নি আর যেহেতু খুব সকালেই উঠেছি, তো সেই জন্য খুব ক্লান্ত লাগছিল। আর আমার মেজো যা খাবার পাঠিয়েছে, এখানে চচ্চড়ি দিয়েছে, বড় মাছ লাউ দিয়ে ঝোল করে দিয়েছে, ভাত। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই খুব টেস্টি ছিল। আর আমার মেজো জায়ের হাতের খাবার কিন্তু দারুণ হয়। তো যখনই গ্রামে আসি না কেন, মেজো ভাবি সবসময় আমাদের খাবারটা রেডি করে রাখে। তো মেজো ভাবির হাতের খাবার দিয়ে তারপর পরবর্তীতে আমরা রান্না বাড়া করি। আর এই তো এদিকে খাবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাহিরে এসে দেখছি যে কাকিকে দিয়ে চাল কুমড়ো কোরানো হচ্ছে, ভাবি বড়ি দিবে। তো আমাকে বলছিল চলো পুকুর ঘাটে যাই, এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। তো সেই জন্য আবার ভাবির সাথে আর চাচির সাথে কুমড়ো বড়ি দেওয়ার জন্য যে ডালটা ধোয়া লাগবে, সেই ডালটা পরিষ্কার করে ধোয়ার জন্য পুকুর ঘাটে যাচ্ছিলাম। তো এই হলো আমাদের পুকুর ঘাট। তো মাশাআল্লাহ পুকুর ঘাটটা কিন্তু সিঁড়ি আছে আর বাঁধানো, সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর বাচ্চারাও কিন্তু গরমের সময় এই পুকুরে এসে গোসল করে। তো সবাই গ্রামের দৃশ্য দেখতে খুবই পছন্দ করেন, সেই জন্য আমি আবার পুরো পুকুর ঘাটটা একটু আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তো এদিকে এই যে আমার যা এখন কুমড়ো বড়ির যে ডালটা সেটা পরিষ্কার করে ধোয়ার জন্য হেল্প করার জন্য যাচ্ছে, যেহেতু কাকি একা পারবে না, আর একজনকে ধরতে হবে সেই জন্য। তো এই যে ভাবি নিচে যাচ্ছে আর পানি দিয়ে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিবে। আর এই তো আমরা ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে মাটির চুলায় আলু পুড়িয়ে খাচ্ছি। আর এটা কিন্তু যে মেটে আলু থাকে সেই আলুর গাছের আলু। তো এই আলুটা আমি ছোট ছোট কিছু আলু এভাবে মাটির যে চুলা ছিল সেটা কিন্তু অনেক গরম ছাই, আর এই ছাইয়ের ভিতর দিয়ে পুড়িয়ে নিয়েছি এখন। আর এই তো আলু পোড়ানো খাচ্ছি আমার মেজো জায়ের এখানে বসে। এই গাছে আলুগুলো ছিল আর এখানে বসে খাচ্ছি। এখানে আমার মা খাচ্ছে। আর এখন এই যে সন্ধ্যার নাস্তা চলে এসেছে। আর আমার
আম্মা জান আমার জন্য নাস্তা এনেছে। কি নাস্তা দেখি? আজ কুমড়ো কিনতে এসেছি আমরা এখানে, চাল কুমড়া বড়ি দেওয়ার জন্য। তো ভাবির বড়ি দেখে আমিও বড়ি দিব চিন্তা করলাম। তো ভাবি বলছিল চাল কুমড়ো লাগবে, তো চাল কুমড়োর সন্ধানে আমরা বের হয়ে পড়েছি। আর এই বাড়িতে অনেকগুলো চাল কুমড়া ছিল, সেখান থেকে আমরা কয়েকটা চাল কুমড়া পছন্দ করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমাদের ভ্যান পাঠিয়ে দিয়েছে আমার মেজো ভাসুর, আর ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম। তো ভ্যানে এখন এই কুমড়াগুলো উঠিয়ে নিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।